শাহাদাত অব্র। সরাসরি যাচ্ছি তার কাছে। অব্র, আমরা জানতে পেরেছি রাত ৮টার দিকে বেগম জিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। তার বিদেশ যাত্রার সবশেষ প্রস্তুতির খবর আপনার কাছে কি আছে আমাদেরকে জানাবেন। অন্যয় আমি এই মুহূর্তে আছি ফিরোজার সামনে, যেখানে কিনা হচ্ছে আছেন বেগম খালেদা জিয়া। এখান থেকেই কিন্তু ঠিক ৮টা বাজে কিন্তু বের হবেন। বের হয়ে কিন্তু গুলশান হয়ে কাকুলি বনানীর সামনে দিয়ে ঠিক কাকুলি মোড় হয়ে কিন্তু হচ্ছে তিনি এয়ারপোর্টের দিকে যাবেন। মূলত হচ্ছে তিনি কাতার, আপনি তো কিছুক্ষণ আগেই বলছিলেন যে কাতারের আমিরের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসেছে গতকাল রাত ৭টা ৪০ সেটিতে চড়েই কিন্তু হচ্ছে ঠিক 10টার ফ্লাইটে ঢাকা থেকে চলে যাবেন। এবং একই সাথে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আগামীকাল মানে হচ্ছে ঠিক বুধবার স্থানীয় সময়, বাংলাদেশ স্থানীয় সময় 10টায় কিন্তু হচ্ছে তিনি লন্ডনে গিয়ে পৌঁছাবেন। সেখানেও কিন্তু ভিআইপি প্রোটোকলের মাধ্যমেই সেখান থেকে তিনি ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিক যেটি আছে সেখানে কিন্তু হচ্ছে তিনি চিকিৎসার জন্য যাবেন এবং সেখান থেকে কিন্তু চিকিৎসা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে। এবং প্রায় ৭.৫ বছর পর কিন্তু তিনি তার বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা করবেন। তার পরিবার কিন্তু লন্ডনে তার জন্য অপেক্ষা করছেন। আর এখান থেকে মোট 15 সদস্যের একটি দল তার সাথে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু যাবেন এবং তার মধ্যে কিন্তু 7 জন আছেন যারা কিনা হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক। এবং এর পরবর্তীতে কিন্তু তিনি এখান থেকে রওনা দিয়ে যখন 9টা নাগাদ এয়ারপোর্টে যাবেন, ঠিক 9টায় পৌঁছবেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। সেখানে যাওয়ার পরেই কিন্তু হচ্ছে 10টা বাজে এখান থেকে তার এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু অবতরণ করবে। তারপরে কিন্তু সেখানে তাদের জন্য কিন্তু যেই ভিআইপি যেই অতিথির বিষয়টি আছে সেটি সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। এবং বিএনপির পক্ষ থেকে জানিয়েছে যারা নেতা কর্মী আছেন তারা যেন কোনোভাবেই রাস্তার মধ্যে না আসে, বরঞ্চ ফুটপাতে থেকে তাকে অভ্যর্থনা জানান, তাকে বিদায় জানান। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমি পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে নিশ্চয়ই জানাবো এখানকার পরিস্থিতি। বেগম জিয়ার বিদেশ যাওয়ার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। জিয়া অরফানেজ